জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই বং কোটস রাধাকৃষ্ণ ইউটিউব চ্যানেলে। বন্ধুরা, কথায় আছে, যা নেই মহাভারতে তা নেই ভূভারতে। এই প্রবাদ বাক্য আমাদের জীবনের প্রতিটি পদক্ষেপে প্রাসঙ্গিক। কারণ মহাভারত এমনই একটি গ্রন্থ, যে গ্রন্থে মানুষের জীবনের প্রতিটি দিক যেমন বর্ণনা করা হয়েছে, তেমনি গ্রন্থের বিভিন্ন ঘটনা ও কথা জীবনের একটি অমূল্য শিক্ষা হিসাবে প্রযোজ্য। ভালো বা মন্দ এমন কোনো মানবিক আবেগ নেই যা মহাভারতে উল্লেখ নেই। ভালো মন্দ, হিংসা, ঘৃণা, অহংকার, প্রেম, সুখ, বৈষম্য, বৈরিতা ইত্যাদি সব ধরনের আবেগই মহাভারতের চরিত্রগুলিতে পাওয়া যায়। তাই আজ আমরা মহাভারত থেকে শিখব আমাদের জীবনে কী করা উচিত এবং কী করা উচিত নয়। সম্পূর্ণ মহাভারতের 10টি মূল সার কথাকে এই ভিডিওতে তুলে ধরতে চলেছি, যা যদি আমরা নিজেদের জীবনে সবসময় মেনে চলতে পারি, তাহলে আমরা জীবনে কখনো দুঃখের সম্মুখীন হব না, বা যদি সমস্যার সম্মুখীন হইও, তাহলে সেই সব সমস্যা থেকে বেরিয়ে আসার শক্তি নিজেদের মধ্যেই পাব। তাই আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা এই চ্যানেলে নতুন, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন এরকম আরও অনেক নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে। ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন, যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয়, এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। প্রথমে আমরা মহাভারতের প্রধান 8টি চরিত্র থেকে জেনে নেব জীবনে কোন ভুলগুলো কখনো করা উচিত নয়। 1. যুধিষ্ঠিরের মতো জুয়া খেলো না। শকুনির পাশার চালে যুধিষ্ঠির নিজের সর্বস্ব হারিয়ে হয়ে গিয়েছিলেন পথের ভিখারি, এমনকি ভাইদের বাজি রেখে হেরেছেন। অবশেষে শকুনির পরামর্শে পণ হিসাবে রাখলেন দ্রৌপদীকে। হারালেন তাকেও। একজন মানুষ যতই ক্ষমতাবান, ধনী কিংবা মহান হোক না কেন, একটি ভুল তাকে রাস্তায় নামাতে পারে। জুয়া খেলার মতো বদ অভ্যাসের কারণে যুধিষ্ঠিরও নিজের স্ত্রীকে হারিয়েছিল। তাই অল্প সময়ের জন্যও ভুল কাজ কখনো করবেন না। 2. কর্ণের মতো দুষ্ট ব্যক্তির অনুগ্রহ নেবেন না। ধৃতরাষ্ট্রের প্রদত্ত বর ব্যবহার করে দুর্যোধন কর্ণকে অঙ্গরাজ্যের রাজা বানিয়েছিলেন, যাতে তাকে অর্জুনের সমতুল্য বলে গণ্য করা হয়। তাই কর্ণ দুর্যোধনের প্রতি আজীবন আনুগত্য ও বন্ধুত্ব পালন করার প্রতিশ্রুতিবদ্ধ হয়ে পড়েন। কিন্তু আসলে দুর্যোধন কর্ণকে পাণ্ডবদের বিরুদ্ধে অস্ত্র হিসাবে ব্যবহার করতে চেয়েছিলেন। কর্ণ দুষ্টু দুর্যোধনকে সাহায্যের প্রতিদান দিতে গিয়ে অধর্মের সঙ্গ দেন। কর্ণ অর্জুনের চেয়ে শক্তিশালী তীরন্দাজ ও যোদ্ধা ছিলেন, কিন্তু দুর্যোধনের খারাপ সঙ্গের কারণে অধর্মের হয়েই যুদ্ধ করেছিলেন তিনি। এই কারণেই তার সব কাজই পণ্ড হয় নিজ গুণে, মৃত্যু হয় তার নিজের ভুলেই। তাই জীবনে কখনো দুষ্ট ব্যক্তির অনুগ্রহ নিতে নেই। 3. ধৃতরাষ্ট্রের মতো অন্ধ পুত্র স্নেহ করো না। কুরুক্ষেত্রের যুদ্ধের পর ধৃতরাষ্ট্র নিজেকে দায়ী করেছিলেন যে তিনি অন্ধ পুত্র স্নেহের বশে পাণ্ডবদের প্রতি অন্যায় না করলে এমন যুদ্ধই হতো না। কিন্তু সময় পেরিয়ে গেলে কোনো আফসোসেরই কোনো মূল্য থাকে না। তাই সঠিক সময় থাকতে ভাবনা চিন্তা করে প্রতিটি পদক্ষেপ গ্রহণ করা উচিত, কারণ যে কোনো সিদ্ধান্তই ভবিষ্যতের জন্য একটি কর্মফল প্রদান করে। ন্যায় ও সৎ সিদ্ধান্ত সাময়িক কষ্ট দিলেও ভবিষ্যৎ সুখকর ফল প্রদান করে, আর অন্যায় আর অসৎ সিদ্ধান্ত সাময়িক সুখ দিলেও ভবিষ্যতে ভয়াবহ পরিণামের মুখে দাঁড় করায়। 4. কুন্তির মতো সত্য লুকিও না।
কুরুক্ষেত্রের যুদ্ধের জন্য কিছুটা হলেও মাতা কুন্তিও দায়ী বলে মনে করা হয়। দুর্বাসা মুনির কাছে আশীর্বাদ পেয়ে সূর্যের কৃপায় বিয়ের আগেই সন্তান লাভ করেছিলেন কুন্তি। কুমারী অবস্থায় সেই পুত্রকে লোক লজ্জার ভয়ে জলে ভাসিয়ে দিয়েছিলেন তিনি। জন্ম মুহূর্তে পরিত্যক্ত সেই শিশুকে সন্তান স্নেহে লালন পালন করে মহারাজ ধৃতরাষ্ট্রের সারথি অধিরথ। সেই সন্তান কর্ণ বড় হয়ে মহাবীরে পরিণত হয়। তিনি দুর্যোধনের পক্ষে যোগ দিয়ে কুরুক্ষেত্রের যুদ্ধে নামে। কর্ণের আসল পরিচয় না জেনেই তাকে হত্যা করে অর্জুন। কর্ণের সাহায্য না পেলে দুর্যোধনের পক্ষে পাণ্ডবদের সঙ্গে যুদ্ধে নামা সম্ভব ছিল না বলে মনে করেন যুধিষ্ঠির। কর্ণের আসল পরিচয় তাদের জানিয়ে দিলে মহাভারতের যুদ্ধই আর হতো না বলে মায়ের কাছে অভিযোগ করেন যুধিষ্ঠির। তারপরে নিজের মাকে অভিশাপ দেন তিনি। এই একটি সত্য কথা যদি কুন্তির সময় থাকতে পাণ্ডবদের জানাতেন তাহলে মহাভারতের মতো যুদ্ধ আটকে যেত। তাই সর্বদা সত্যের পথে থাকুন, সত্য কথা বলুন, কিন্তু সত্যকে কখনো গোপন রাখবেন না। 5. দুর্যোধনের মতো অকারণে জিদ করবেন না। দুর্যোধন বাল্যকাল থেকে ঈর্ষান্বিত হয়ে পাণ্ডবদের বিরুদ্ধে চক্রান্ত করতে থাকে। দুর্যোধন কিছুতেই পাণ্ডবদের অধিকার দিতে রাজি হয়নি। আমাদের জীবনে প্রতিশোধমূলক মনোভাব বাড়তে দেওয়া উচিত নয়, কারণ এটি কেবল ধ্বংসের দিকে নিয়ে যায়। পাণ্ডব ও কৌরবদের মধ্যে যুদ্ধের মূল কারণ ছিল প্রতিশোধ। পাণ্ডবদের প্রতি দুর্যোধনের সবসময় প্রতিশোধমূলক মনোভাব ছিল, যা সব কিছু ধ্বংস করে দেয়। 6. ভীমের মতো অনুচিত প্রতিজ্ঞায় নিজেকে বেঁধো না। ভীম পিতামহ শান্তনুর সঙ্গে সত্যবতীর বিবাহ দেওয়ার জন্য ব্রহ্মচর্য ও একজন দাসের মতো জীবন পালন করার প্রতিজ্ঞা করেছিলেন, কিন্তু তখন তিনি ভবিষ্যৎ সম্পর্কে অবগত ছিলেন না। পরবর্তীকালে যখন সত্যবতীর 2 সন্তান মারা যায়, তখন সত্যবতী অনুরোধ করলেও তিনি নিজের প্রতিজ্ঞা থেকে সরে আসেননি। আবার দ্রৌপদীর বস্ত্র হরণের সময়ও তিনি বাধা দান করেননি। তিনি চাইলেই মহাভারতের এই বিশাল যুদ্ধ থামতে পারতেন, কিন্তু নিজের প্রতিজ্ঞাকে পূরণ করতে গিয়ে তিনি অনিচ্ছাকৃত সত্ত্বেও কৌরবদের পক্ষে যোগ দিয়েছিলেন। আর এই যোগদানই কৌরবদের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছিল কয়েক গুণ। ভীম নিজের সমগ্র জীবনব্যাপী নিজের প্রতিজ্ঞাকে রক্ষা করতে গিয়ে অনেক অধর্ম মুখ বুঝে সহ্য করেছেন, যা মহাভারতের প্রেক্ষাপট রচনা করেছে। তাই আমাদের উচিত যে পরিস্থিতির সাপেক্ষে জীবন চালনা করা। পূর্ববর্তী কোনো প্রতিজ্ঞা যদি ভবিষ্যতে ভাঙার প্রয়োজন হয় তাহলে তা অবশ্যই ভাঙতে হবে, কারণ কুল ক্ষয়কারী যুদ্ধকে আটকাতে সামগ্রিক হিতের জন্য করণীয় সব কিছুই মঙ্গলময়। 7. অশ্বত্থামার মতো অনিয়ন্ত্রিত হও না। শিবের তপস্যা করে তার বরদানে মহাশক্তিশালী অশ্বত্থামাকে পুত্র হিসাবে লাভ করেছিলেন দ্রোণাচার্য। অশ্বত্থামার কপালে একটি রত্ন ছিল, যে কারণে তার মধ্যে দৈবিক শক্তি ছিল। অশ্বত্থামা ছিলেন অজেয়। ক্ষুধা, তৃষ্ণা, ব্যথা ও শ্রান্তি তাকে ছুঁতে পারত না। সর্বোপরি তিনি ছিলেন চিরঞ্জীবী। মহাদেবের বরে তিনি অমরত্ব লাভ করেছিলেন। অস্ত্র ব্যবহারের কলা ও রণকৌশল শেখার জন্য ছোট বয়সেই বাবা দ্রোণাচার্যের গুরুকুলে যোগ দিয়েছিলেন অশ্বত্থামা। কিন্তু মহাদেবের আশীর্বাদ ও দ্রোণাচার্যের মতো পিতা থাকা সত্ত্বেও সে পাণ্ডবদের তুলনায় কৌরবদের, বিশেষ করে দুর্যোধনের কাছে বেশি কাছের হয়ে ওঠেন এবং অধর্মের পথে চালিত হন। পরবর্তীকালে মহাভারতের যুদ্ধে দ্রৌপদীর পুত্রদের ঘুমের মধ্যে হত্যা করে অশ্বত্থামা যুদ্ধের নিয়ম লঙ্ঘন করেন। আবার ইচ্ছাকৃতভাবে অভিমন্যুর অন্তঃসত্ত্বা স্ত্রী উত্তরার ব্রহ্মাস্ত্র তাক করেন। ফলে গর্ভস্থ শিশুর হত্যা করায় অশ্বত্থামাকে অভিশাপ দেন শ্রীকৃষ্ণ। এই অভিশাপ বহন করে অশ্বত্থামা আজও শান্তি ও মোক্ষ লাভের আশায় এই পৃথিবীতে
নরক যন্ত্রণা ভোগ করে চলেছেন। তাই অশ্বত্থামার জীবন কাহিনী থেকে আমরা এই শিক্ষা পাই যে যতই গুণ নিয়ে জন্মগ্রহণ করুক না কেন, সেই গুণের উচিত ব্যবহার না করতে পারলে তার পরিণতিও ঠিক এমনই হবে। ভগবানের আশীর্বাদ থাকা সত্ত্বেও অনিয়ন্ত্রিত জীবন যাপন করলে জীবনে কখনো শুভ ফল লাভ হয় না। 8. দুঃশাসনের মতো নারীর অপমান করো না। দুঃশাসনের ভয়াবহ মৃত্যুর কারণ ছিল সে কোনো দিনই নিজের বিদ্যা বুদ্ধিকে কাজে লাগায়নি। বরাবরই সে দুর্যোধনের কথা শুনে এসেছে। নিজের বিদ্যা বুদ্ধিকে কাজে না লাগিয়ে অন্যের কথায় বশীভূত হয়ে চিরকাল সে অধর্ম করেছে। দুর্যোধনের কথায় সে দ্রৌপদীর বস্ত্র হরণ করতে গিয়ে যায়। পরিণামস্বরূপ দ্রৌপদীর অভিশাপে কৌরবরা ধ্বংস হয়। মহাভারতের কৌরব পক্ষের মধ্যে দুঃশাসনের মৃত্যু সবথেকে বেশি ভয়াবহ হয়েছিল। ভীম তার ছাতি চিরে রক্তপান করেছিলেন। তাই মহাভারত আমাদের এই শিক্ষা দেয় যে কুলবধূকে কখনো অসম্মান করতে নেই। তারা বংশের গর্ব। যারা মেয়েদেরকে সম্মান করে না তাদের কখনো ভালো হয় না। এজন্য সবাইকে মেয়েদেরকে সম্মান করে চলা উচিত, মেয়েদের সম্মান রক্ষা করা উচিত। এবার আমরা জানব জীবনে আমাদের কি কি করা উচিত। 1. অভিমন্যুর মতো বীর হও। অভিমন্যু তার মাতৃগর্ভে থাকাকালীন চক্রব্যূহ ভাঙতে শিখেছিলেন, কিন্তু কিভাবে তা থেকে বেরিয়ে আসবেন তা তিনি জানতেন না। এরপরেও তিনি চক্রব্যূহের অভ্যন্তরে বড় যোদ্ধাদের দেখে ভয় পাননি। পূর্ণ সাহসিকতার সঙ্গে দীর্ঘকাল এককভাবে তাদের সঙ্গে যুদ্ধ করেছিলেন। তাই জীবনে যা কিছু করুন না কেন তা সাহসের সঙ্গে করা উচিত, তার ফলাফল যাই হোক না কেন। 2. ভগবান কৃষ্ণর মতো ধর্মের সঙ্গ দাও। মহাভারতে ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন একজন আদর্শ ধর্ম সাম্রাজ্য সংগঠক। মহাভারতে ভগবান শ্রীকৃষ্ণের মুখ্য নিঃসৃত গীতা জ্ঞান সমগ্র সংসারের কাছে এক অতুলনীয় সম্পদ। মহাভারতে ভগবান শ্রীকৃষ্ণ যে সামাজিক কর্তব্যবোধ ও বিচক্ষণ রাজনৈতিক দূরদর্শিতার দৃষ্টান্ত স্থাপন করেছিল, পরবর্তীতে সেই আদর্শেই অনুপ্রাণিত হয়ে মহারাণা প্রতাপ ও ছত্রপতি শিবাজির মতো হিন্দু বীরেরা ধর্ম রক্ষার নিমিত্তে নির্দ্বিধায় আত্মবলিদান দিয়েছিলেন। এই জগৎ সংসার ধর্মের উপরে প্রতিষ্ঠিত। ধর্মের দ্বারাই মানুষের জীবনে সার্থকতা আসে। ধর্মই চরিত্র গঠনের একমাত্র সহায়ক। তাই প্রতিটি মানুষের প্রধান কর্তব্য হল ধর্মের পথে চলা। 3. অর্জুনের মতো নিজেকে ভগবানের কাছে সমর্পণ করো। অর্জুন ভগবান শ্রীকৃষ্ণের নিকট সম্পূর্ণভাবে নিজেকে সমর্পণ করে বলেছেন, আমি আপনার শিষ্য, আপনার শরণাগত। যদি আমরাও এভাবে ভগবানের শরণাগত হই তাহলে হয়তো আমরাও ভগবানের কিছু অংশ দর্শন করতে পারব।